অর্থাৎ ভোর রাতে 3 ভাগের শেষ ভাগে শেষ তৃতীয়াংশে যদি দোয়া করা হয় ওই সময় দোয়া কবুল হয়। 19 নম্বর, জুমার দিনে একটা সময় দোয়া কবুল হয়। কখন নির্দিষ্ট করে বলা নাই, কেউ বলছে না জুমার আসর পরে, জুমার আগে, জুমার পরে, সকালে বিভিন্ন সময় বলা আছে, সারাদিন দোয়া করতে থাকাই হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ। নাম্বার 20, লাইলাতুল কদরে দোয়া করলে দোয়া কবুল হয়। নাম্বার 21, আযান এবং ইকামতের মধ্যবর্তী জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয়। নাম্বার 22, সালাতের শেষ অংশে এসে দোয়া করলে দোয়া কবুল হয়। নাম্বার 23, মুসাফির ব্যক্তি সফর অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়। নাম্বার 24, রোজাদার ব্যক্তি রোজা অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয় ইফতার পর্যন্ত। নাম্বার 25 হলো যখন মানুষের দেয়ালে পিঠ থেকে যায়, উপায় থাকে না, মুস্তার হয়ে যায়, তখন দোয়া করলে দোয়া কবুল হয়। নাম্বার 26, ন্যায়পরায়ণ শাসক যিনি শাসন করেন, অধীনস্থদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করেন, অবিচার করেন না, জুলুম করেন না, তিনি দোয়া করলে দোয়া কবুল হয়। নাম্বার 27, ঘুম থেকে ওঠার পরে বিশেষ দোয়া পাঠ করার পরে দোয়া করলে দোয়া কবুল হয়। নাম্বার 28, ইউনুস আলাইহিস সালাম, আল্লাহ নবী ইউনুস আলাইহিস সালামের যে দোয়া, সে দোয়া করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা বলে যে কোনো বিপদ থেকে আপনি বাঁচতে চাইবেন সে দোয়া কবুল হবে। নাম্বার 29, ইসমে আজম পড়ে একটা বিশেষ দোয়া আছে যেটা আমরা বললাম, সেই দোয়া পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হবে। নাম্বার 30, বিপদ পড়লে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এই দোয়া পড়লে বিপদ দূর হবে, এর চেয়ে উত্তম বিকল্প আল্লাহ দিবেন এবং বিপদের বিনিময়ে সওয়াব দিবেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনে পরীক্ষিত এই দোয়া, তিনি বলেন আবু সালামার মৃত্যুর পর এই দোয়া পড়ছিলাম, স্বামী হারাইছি, এই দোয়া পড়ছি, আল্লাহ আমাকে তার চেয়ে ভালো স্বামী, স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বামী বানাইছেন। 31 নম্বর, যে ব্যক্তি আল্লাহর জিকির বেশি বেশি করে তারপরে দোয়া করলে দোয়া কবুল হয়। 32 নম্বর, কোরআন তেলাওয়াতের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। 33 নম্বর, জমজম পানি পান করার পরে দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দোয়ার সমস্ত শর্তগুলো পূরণ করে এই স্থান, কাল, পাত্র, মুহূর্তগুলোকে খুব বেশি থেকে বেশি কদর করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।